ভয়ানক রূপ ধারণ করতে পারে বৃষ্টিবলয় আঁখি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে ভয়ানক বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ 1 নভেম্বর শনিবার এবং আগামীকাল 2রা নভেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 নভেম্বর মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু 5 নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে এবং ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার এবং কোথাও কোথাও কিন্তু 90 থেকে 100 কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 6-7 নভেম্বরের মধ্যেই এদিকে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে ঢুকে যাবে এবং দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে প্রায় দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বিস্তার করতে শুরু করে দিতে পারে এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ভয়ানক রকমের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও রাতের দিকে আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে। রাতের দিকে এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রবিবার সকালের দিকে অর্থাৎ 2রা নভেম্বর রবিবার সকালের দিকে এদিকে সিলেট বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে ঢাকা বিভাগেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 8-9 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 22 থেকে 23 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে বৃষ্টিপ্রবাহ কিছুটা কমতে পারে এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও কিন্তু ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিবলয়টি কিন্তু ভারতের আসামের দিকে অগ্রসর হয়ে 3 তারিখের দিকে নিঃশেষ হয়ে যাবে এবং প্রিয় দর্শক 4 তারিখ থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আবারও দেখতে পাবো 5 তারিখ থেকে আবারও বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করে যেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে 5-6 নভেম্বরে বাংলার আকাশে কিন্তু বিধ্বংসী নিম্নচাপ প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি এবং এর প্রভাবে আবারও ভয়ানক রকমের বৃষ্টির কবলে পড়তে পারে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলা। এরপরই কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বাংলার আকাশ থেকে মোটামুটি রকমের ভাবে বৃষ্টি প্রবাহ বিদায় নিতে পারে এবং বাংলার আকাশে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক রকমের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও মেঘে ঢেকে রয়েছে সম্পূর্ণ জেলা। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও মেঘমালা রয়েছে, 2-1 জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি।
সেই সাথে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় এবং মিজোরামের দিকেও কিন্তু বৃষ্টি প্রবাহ রয়েছে। ভারতের আসামের দিকেও কিন্তু আমরা মেঘমালা লক্ষ্য করতে পারছি। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে মেঘমালা কিছুটা কমেছে এবং আমরা দেখতে পাবো উত্তরাঞ্চল, পুরুলিয়া, এদিকে মালদা, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, ধুবড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু আবার মেঘমালা ভারী হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।